স্বামী বিবেকানন্দ দেখাচ্ছেন যে যদি তুমি সত্যি জগতের ভালো করতে চাও তাহলে প্লিজ অন্যের উপরে তো এরকম দোষারোপ করার যে পুরনো বদভ্যাস ওইটা ছেড়ে দাও, দিয়ে নিজেকে বদলাও, নিজেকে বদলাও। সেটাকে আমরা যদি 2025-এ ভাবি যে তুমি নিজেকে বদলাও এবং বদলে জগতের কাছে দৃষ্টান্ত স্বরূপ হও। আমরা যখন নেট থেকে কিছু ডাউনলোড করি, আবার কখনো কখনো হয়তো আপলোড করলাম, 4টি ছবি আপলোড করলাম, ডাউনলোড বেশি করি না আপলোড বেশি করি? স্ট্যাটিস্টিক্স বলছে যে আমরা ডাউনলোড অনেক বেশি করি। সেই জন্য নেট স্পিড যখন দেখানো হয়, ডাউনলোড স্পিডটা দেখানো হয়, ওইটা দিয়ে ব্যবসা বেশি হয়। আমরা সারা জীবনে অনেক বেশি ডাউনলোড করি, যে পেশাতেই থাকি না কেন, যে কাজের মধ্যেই থাকি না কেন, আপলোড করি কম। স্বামী বিবেকানন্দ দেখাচ্ছেন যে এই ডাউনলোড যেটা করছো ঠিক আছে, কিন্তু ইউ হ্যাভ গট আ লট টু আপলোড। তুমি তোমার নিজের জীবন, নিজের চরিত্র, নিজের অস্তিত্ব, নিজের কর্ম, সেটা সমস্ত জগতের চিন্তা, জগতের সামনে যখন আপলোড করবে তখন জগৎটা ধীরে ধীরে বদলাবে। আমরা ডাউনলোড করছি হাসির কথা, আমাকে যে ভালোবাসে তার কথা, আমাকে যে ঘৃণা করে তার কথা মগজে ঠেসে ডাউনলোড করছি, কিন্তু স্বামীজি নিজেকে বদলে আপলোড করার কথা বলছেন, কিন্তু সেকালের ভাষায়, সেকালের পার্লেন্সে। আলাসিঙ্গা পেরুমল তার বিখ্যাত এবং অনুগত শিষ্য, তাকে একটা চিঠিতে লিখছেন কাম বি মেন, বাংলা করা হয়েছে এসো মানুষ হও, এবং ওই চিঠির মধ্যে দুবার এটা আছে যে কাম বি মেন। তারা কি শুধু ছেলেদের বলেছেন নাকি? তা কেন? ওই যে নিবেদিতাকে বললেন দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং উইথ মিজারি, তার মানে কাম বি মেন মানে হচ্ছে বাংলাটা আরো ভালো যে এসো মানুষ হও। ওর পক্ষে তো ইংলিশে যখন এক্সপ্রেস করছেন ওরকমই হবে, বাংলাতেও যেখানে যেখানে লিখেছেন মানুষ উদ্বোধিত হয়ে গেছেন। এই যে বলছেন এসো মানুষ হও, তার মানে কিন্তু সেই আপলোড করো, মানুষ হও, এবং এই মনুষ্যত্বটা জগতের যে ম্যাপ, জগতের যে চিন্তার স্পেস, সেইখানে আপলোড করো। এইটা তো স্বামীজির বক্তব্য। এই যে আপলোড করা, সেটা কোনটা? দুটো জায়গার উপরে জোর দিচ্ছেন, দুটো রিলেটেড, চরিত্র এবং ভালোবাসা।